মিতালি একটি ইউটিউব ইন্টারভিউতে জানিয়েছেন ঠিক কি কারণে বিয়ে করেননি। তিনি বলেন, আমার মাসি কিছু সম্বন্ধ আনে, আমি কথা বলতে রাজি হই। সেই সময় পাত্রপক্ষ কথা বলতে এসে কুশল বিনিময়ের পর সরাসরি বিয়ের পরের কথায় চলে গিয়েছিল। কতগুলো বাচ্চা তারা চায় সরাসরি বলেছিল। এমন পরিস্থিতিতে যে পড়তে হতে পারে আমি ভেবেই অবাক হয়ে গিয়েছিলাম। এমন প্রশ্নের জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না, সে কারণে কিছুটা ব্যাকফুটে চলে যাই। আমি সব সময় ক্রিকেট নিয়ে ভেবেছি, কিন্তু এমন কিছু কথা আজও ভুলিনি। আসলে এমন প্রশ্ন শুনলে যে কোনো মেয়েরাই ইতস্তত বোধ করেন, বিশেষ করে কোন অপরিচিত ব্যক্তিদের সাথে এই সমস্ত বিষয় খোলামেলা কথা বলা যায় না। আর মিতালির ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। মিতালি আরও বলেন, আমি তখন ভারতের ক্যাপ্টেন। সেই সময় সম্বন্ধ দেখতে এসে তাদের মধ্যে একজন বলেছিল, বিয়ের পর আমাকে ক্রিকেট ছেড়ে দিতে হবে, কারণ বিয়ের পরে বাচ্চাদের দেখাশোনা করতে হবে। আমি তখন কথাগুলোয় গিলে নিয়েছিলাম। ক্রিকেটার জানান যার সাথে তার সম্বন্ধে দেখা হয়েছিল, তার নাম ঠিক এখন মনে নেই, তবে তিনি অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। মিতালিকে জিজ্ঞেস করেছিলেন, আমার মায়ের কিছু হলে তুমি কি তার দেখাশোনা করবে নাকি তখনও ক্রিকেট খেলবে? এমন প্রশ্ন শুনে তিনি কিছুটা চমকেই গিয়েছিলেন। উল্টে মিতালি জিজ্ঞেস করেছিলেন, এটা আবার কেমন প্রশ্ন? এই প্রেক্ষিতে অপর দিকে বসে থাকা ব্যক্তি বলেছিলেন তিনি এই বিষয়ে স্পষ্ট জবাব চান। এই প্রশ্নের ঠিক কি উত্তর দেবেন ভেবে পাচ্ছিলেন না প্রাক্তন ক্রিকেটার। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি বলেছিলেন, সেটা সময় বুঝেই তিনি সিদ্ধান্ত নেবেন। এরপর যদিও আর কি কথা হয়েছে না হয়েছে তা ক্রিকেটারের ঠিক মনে নেই, তবে হ্যাঁ, তখন থেকেই ঠিক করে নেন তিনি বিয়ে আর করবেন না। তবে শুধু মিতালি রাজি একা নন, এমন পরিস্থিতির শিকার অধিকাংশ মহিলারাই হয়ে থাকেন। বিশেষ করে সম্বন্ধ করে বিয়ে করলে এই পরিস্থিতির মুখে বেশি পড়তে হয়। অর্থাৎ প্রতি পদেই বোঝা যাচ্ছে ভারত আজও পুরুষতান্ত্রিক সমাজে বিশ্বাসী। তার জন্যই তো একজন এত বড় কিংবদন্তিকে বিয়ের পরে ক্রিকেট ছাড়ার আদেশ দিতে শোনা যায়। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.